কোরআনের একটা ব্যাখ্যা, তো কোরআনের ব্যাখ্যা তো সবাই সমান পারে না। আজকে প্রধান মেহমান যত বিস্তর ব্যাখ্যা করতে পারবে, আমি তো তত পারবো না। আমার ব্যাখ্যা হবে খুব সংক্ষিপ্ত আমার এলম অনুযায়ী, আর তার ব্যাখ্যা হবে অনেক বড় তার এলম অনুযায়ী। বলেন ঠিক কিনা? কিন্তু মূল বিষয়টা হলো কোরআন। বলেন কথা ঠিক কিনা? এবার বলেন বইটার পুরো নাম বলেন। আল কোরআন। আলহামদুলিল্লাহ। বইটার নাম যদি আমরা, বলা ভুল হয়নি, বইটার নাম যদি আমরা কোরআন মাজিদ বলি তাহলে সবচেয়ে ভালো হয়, নেকিও বেশি পাওয়া যাবে, নামটা সম্পূর্ণ হবে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলেন বইটার নাম কোরআন মাজিদ। বইটার নাম কি? আর জোরে বলেন বইটার নাম কোরআন মাজিদ। আরেকবার বলেন বইটার নাম। এই বইটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে মারফত করেছেন, নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন কথা ঠিক কি না? আচ্ছা, এই কোরআন মাজিদ শব্দটা যদি আমরা 2-3 বার বললাম আর 50 বার বলি, আপত্তি আছে? বসেছি তো নেকির জন্য, নাকি বলেন? কোরআন মাজিদ এই শব্দটা কোরআনেরই শব্দ। যতবার বলবেন 10টা বর্ণ আছে, 10 10 এ 100 নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে আপনাদের আপত্তি আছে? বসেছি নেকি দিতে। কি বলেন কথা ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ বলছেন। কি বলছেন? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি কোরআনের একটা বর্ণ পড়ে অথবা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ, ফালাহু হাসানাতুন, ওর আমল নামায় একটা নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা একটু কোরআন পড়বেন, একটু হলেও কোরআন পড়বেন, তাহলে নেকির ভান্ডারটা বেশি হবে। রাসূলকে বলেন কোন মানুষ যদি কোরআনের একটা বর্ণ পড়ে এক নেকি, ফাল হাসানাতু বিআশরি আমসাল, একটা নেকি তখনই 10 নেকি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক তখনই ডান পাশে অটোমেটিক্যালি একটা শূন্য হয়ে গেল। তাহলে ডানের পাশে যদি একটা শূন্য হয় তাহলে 10 হয়ে যায় না? কথা বলছেন না যে 10 হয় না? 10 হয়ে যায়। তাহলে এই কোরআন মাজিদুন এতে 10টা বর্ণ আছে, তাহলে 10 10 এ 100 নাকি হয় না? কি বলেন হয় না? হয়। তাহলে আরেকবার বলেন এই বইটার নাম কোরআন মাজিদ। যে আল্লাহ কোরআন শোনার জন্য আমাকে কবুল করেছেন, আমার মতো গুনাহগারকে একটু বলার আর আপনাদেরকে শোনার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের রাসূলকে ভালোবাসি? জোরে বলেন ভালোবাসি। আরো জোরে বলেন ভালোবাসি। আচ্ছা বলেন তো, আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করবেন? সহ্য করবেন? বাবা দিবেন না রেগে যাবেন? রেগে যাবেন না? আপনার বাবাকে যদি কেউ গালি দেয় কি সহ্য করবেন? রেগে যাবেন না? আচ্ছা, আপনার ছেলে অথবা মেয়েকে যদি কেউ গালি দেয় সহ্য করবেন? কথা বলছেন না যে সহ্য করা যাবে না? যদি আপনাকে গালি দেয় খানিকটা পারবেন। আচ্ছা, যদি খুবই গালি দেয়, মাঝে মাঝে গালি দেয়, সহ্য করতে পারবেন? অভ্যাস। কিন্তু কাজটা তো ভালো নয় নাকি? খারাপ বলবেন না? আপনারা বলবেন যে ওয়াজের ভিতরে কথা আসলো কেন? এটা বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল বলছেন, কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই লোকটা ততক্ষণ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, ছেলে মেয়েদের চাইতে, বাবা মায়ের চাইতে আমি রাসূল আমাকে ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, বাবা মার চাইতে রাসূলকে ভালোবাসতে পারবেন না। তার মানে কি? রাসূলকে কেউ গালি দিয়েছে এটা আমরা সহ্য করব? রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলেছে এটা আমরা সহ্য করব? রাসূলের বিরুদ্ধে কেউ কুৎসা করেছে এটা আমরা সহ্য করব না। আমার কথা ঠিক কি না? তবে বাংলাদেশের বাইরে ইন্ডিয়ায় বলে ওটা আমরা গায়ে মাখবো না, নাকি? গায়ে মাখবেন? যদি ব্রিটেনে বলে গায়ে মাখবেন? আপনার ছেলে দিয়ে আমেরিকায় থাকে না, ওখানে গালি শোনেন না, আপনার সহ্য হবে? তাহলে রাসূলকে গালি যেখানে পৃথিবীর যে প্রান্তেই দিক
রাসূল সম্পর্কে কটূক্তি যেই প্রান্তেই করো, রাসূলের বিরুদ্ধে কোনো কথা পৃথিবীর যে কোনো মুসলমানের সহ্য হওয়ার কথা নয়। বলেন কথা ঠিক কিনা? রাসূলকে আমরা এমনটা ভালোবাসি যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। কি বলেন কথা ঠিক কিনা? এখানে যারা আছেন একটা মানুষ বলতে পারবেন যে রাসূলের সুপারিশ ছাড়া আমি জান্নাতে চলে যাবো? বলতে পারবেন? আমার পক্ষে তো সম্ভবই নয়, আমার সমাজ ছাড়া বলতে পারবেন না। তাহলে আমরা রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে, যে রাসূল উম্মতের কান্ডারি, যে রাসূল সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দিয়েছেন, যে রাসূল পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন এবং তার আদর্শকে বাস্তবায়নের পতাকা নিজে হাতে নিয়ে সাহাবায়ে রাসূল পরবর্তী পর্যায়ে তাবেঈন তার উম্মতের হাতে তুলে দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? সে রাসূলের শানে শ্রদ্ধা জড়িত করে দুরূদ আর সালাম বলি। সবাই বলুন সাল্লাল্লাহু। আমার সাথে আমরা যেটা নামাজে বলি দুরূদ ইব্রাহিম, ওইটা আমার সাথে বলেন সবাই, আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি সময় মোটেই নষ্ট করব না। প্রধান মেহমান বসা আছেন, ডানে বামে কথা বলে মোটেও সময় নষ্ট করব না। এ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি দরকার ছিল? ছিল? আমি তো হয়তো বলিনি, নাকি বলেন? অবশ্যই ছিল না, আছে বলি তো নিয়ত করে বলেছি। এখন কথা শুরু করার আগে 2-3 মিনিট একটু সময় নষ্ট করবো। এক নম্বর কথা হলো, আপনাদের বসা খুব ভালো হয়েছে, মাঠ বড় তো একসময় ভর্তি হয়ে যাবে, এই জন্য বিক্ষিপ্ত ভাবে বসেছে। তো কোরআন শুনলে একটু গুছিয়ে বসতে হয়। এখন তো শীত নাই, একটু নড়ে চড়ে বসতে পারবো, নাকি বলেন? তো ওইদিকে যারা আছেন, এইদিকে যারা আছেন, ওই পিছনে যারা বিক্ষিপ্ত বসা আছেন জায়গায় জায়গায় কোটে কোটে মানুষ, একটু সবাই এই 1 মিনিটে বা 30 সেকেন্ডে একটু সামনে উঠে চলে আসেন। তো নিয়ত করেন যে আল্লাহ জায়গা ছেড়ে গুছিয়ে বসছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। বলেন কথা ঠিক কিনা? কতটুকু পারেন 30 মিনিটে জিকির করে গুছান। এ ভাই এদিকে মানুষ যারা দক্ষিণে আছেন একটু বুঝান না, এই দূরে যারা। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা মুমিনুন। সূরার নাম কি বললাম? সবাই জোরে বলেন সূরার নাম। আবার আমি বলছি সূরা মুমিনুন। সূরার নাম কি বললাম? ভরে গিয়ে বলতে না পারেন তাহলে তো শোনার না শোনার সমান ধরো নাকি? এই মুমিনুন শব্দটা কোরআনে দিয়ে আছে, যতবার বলবেন তত নাকি পাবেন। তো সূরার নাম কি বললাম? মুখস্থ করেন না। সূরার নাম বললাম মুমিনুন। কি বললাম? মুমিনুন শব্দের অর্থ হলো মুমিনগণ, মুমিনরা, বহুবচন। মুমিনগণ, মুমিনরা, নাকি বলেন? সূরার নাম হলো মুমিনুন। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে, এটাকে সূরা মাক্কি বলা হয়। আল মুমিনুন সূরাতুল মাক্কিয়া। এই সূরাটা হলো মক্কায় নাযিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতে কাদ আফলাহাল মুমিনুন, এই কাদ আফলাহাল মুমিনুন, মুমিন শব্দ থেকে সূরাটির নাম মুমিনুন রাখা হয়েছে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটার গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের কাছে যখন নাজিল হয়েছে অবস্থাটা একটু বলি, কিভাবে নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন হযরত ওমর, সাথে আছেন অন্যান্য সাহাবারা। কোথাও বলা হয়েছে আল্লাহ রাসূল একটা উটের উপরে আরোহণ করে আছেন, উটের উপরে চড়ে বসে আছেন। হয়তো কোনো কথা চলছিল, এমনি সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাথের মানুষরা শুনতে পেলেন আল্লাহ রাসূল নীরব হয়ে গেছেন। আর যেমন মৌমাছি গুনগুন গুনগুন শব্দ করে, কি বলেন? গরমের দিনে মৌমাছি যদি চাক ছেড়ে উড়ে গুনগুন শব্দ করে না? কি একটা শব্দ হয় না? মিষ্টি শব্দ। মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে, আল্লাহ রাসূলের ঠিক কাছাকাছি সেখান থেকে শব্দ আসছে, গুনগুন গুনগুন শব্দ আসছে। সাহাবাদের কাছে এটা জানা হয়ে গেছিল। রাসূলের কাছে যখন ওহী নাযিল হয়, কোন সময় ঘন্টার মতো ঢন 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 করে শব্দ হয়, আবার কোন সময় মৌমাছির মতো গুনগুন শব্দ হয়। সুবহানাল্লাহ। সাহাবারা বুঝতে পারলেন, হযরত ওমর বুঝতে পারলেন রাসূলের উপরে
কোরআন নাজিল হচ্ছে। ঠিক যখন শব্দটা থেমে গেল, আল্লাহর রাসূল একটা দোয়া বলা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুসার আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। এই দোয়াটা বললেন। থেমে যখন গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ওহী নাজিল হলো, এটা আমরা বুঝতে পেরেছি। কি এমন ওহী নাজিল হলো? কোন কথাটা আল্লাহর পক্ষ থেকে নতুন করে আসলো আপনার কাছে, যার কারণে আপনি এত গুরুত্বপূর্ণ দোয়া করলেন? তো বিষয়টা আমাদের একটু বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দোয়াটার মানে বুঝি, তাহলে বুঝতে পারবো। দোয়াটার মানে বলি, কি বলেন? কথা বলতে দোয়ার মানে বলবো। দোয়ার মানে কি? আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদের বেশি করে দাও, ওয়ালা তানকুসনা, আল্লাহ কম করে দিও না। আসলে কথাটা ভালো না খারাপ? কথা বলছেন না গো ভাই? ভালো, ভালো না? আল্লাহ বেশি করে দাও, কম করে দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জত করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আসলে কথা গুরুত্ব কত বেশি। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ আমাদেরকে তুমি দাও, আমাদেরকে বঞ্চিত করিও না, মাহরুম করে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যার কথা বলি এটা আমাকে দাও, আমাকে না দেওয়া নাকি বলেন? ওয়া আসিরনা ওয়ালা তুসার আলাইনা, আল্লাহ মানুষেরা আমাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, আমরাকে অনুসরণীয় করো, আমাদেরকে মানুষের পরিচালক করে দাও, আমাদেরকে কেউ যেন পরিচালনা না করে, আমরা যেন কারো অনুসরণ না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আরদিনা ওয়ারদি আন্না, আল্লাহ আমরা যেন তোমার প্রতি খুশি হয়, তুমি আমাদের প্রতি খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? কথাটি গুরুত্বপূর্ণ কথা না? গুরুত্বপূর্ণ কথা না? এটা হলো দোয়ার অর্থ। হযরত ওমর ফারুক বললেন, যে কথাটা একটু আগে বলেছি, রিপিট করছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আয়াত নাযিল হলো যার কারণে আপনি এত গুরুত্বপূর্ণ দোয়া করলেন? রাসূল বললেন, 10টি আয়াত নাযিল হলো, 11টি আয়াত নাযিল হলো। কয়টা? কয়টা আয়াত বললাম? মোট 11টি আয়াত নাযিল হলো। এই 11টি আয়াত, এই 11টি আয়াতের উপরে কোন মানুষ যদি আমল করে, 11টি আয়াতে যা আছে তা দিয়ে যদি মানুষ নিজের জীবনকে সাজিয়ে তুলতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ, তবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস মানে কি? এগুলো পাওনাদার হয়ে গেল নাকি বলেন? ঠিক না? আচ্ছা, বাবার জমি আছে, বাবা মারা গেলে ছেলে পাবে না? পাবে না? তো অন্য কেউ পাবে? ছেলে ছাড়া গায়ের সাধারণ মানুষ পাবে? তার মানে নির্ধারিত ছেলে মেয়েরাই পাবে, বলে ঠিক কিনা? ওয়ারিস বানানোর মানে হলো যে এই 10টা 11টা আয়াতে যা আছে এদিকে নিজেকে সাজাইতে পারে, তো ওরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কি? তার আগে বলি যে আপনারা কি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান? ভালো করে বলেন, চান? কয়টা মানুষ বললো? বাকি মানুষ আপনারা সবাই বলেন না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান? মানে ওয়ারিস হয়ে যেতে, জান্নাতে যেতে নাও পেতে পারেন, এরকম ভাবটা মনে হচ্ছে যে ওয়ারিস বললো, কিন্তু ওয়ারিস হওয়ার পরে ঢুকতে না পাই। সহজ বাংলা করি, আপনারা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চান? আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। তো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে অবশ্যই এখানে আল্লাহ 10টা আয়াতে যা বলেছেন ওইরকম করে জীবনটা সাজাইতে হবে। কি বলেন? কথা ঠিক কিনা? যদি সাজতে না পারেন তবে কিন্তু জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। তাহলে এখন কি এখানে কি কথা বলা হয়েছে? 10টি আয়াত আমরা কেমন করে জীবন সাজাবো, কি বলেন? এগুলো একটু দেখে নিলে হয় না? কি বলেন? দেখে নিলে হয় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে, সফলতা পেয়ে গেছে, সফল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মুমিনরা তো এখন বেঁচে আছে, তা আল্লাহ বললেন যে তারা সফল হয়েই গেছে। এই ধরনের কথা আল্লাহ কোরআনে 7-8 জায়গায় বলেছেন।
একখানে বলেছে কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিচ্ছন্ন করলো ও পরিত্রাণ পেয়ে গেছে, সফল হয়ে গেছে। আবার আরেক জায়গায় বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা, সে যে নিজেকে পরিচ্ছন্ন করেছে ও পরিত্রাণ পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, সফলতা পেয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। তাহলে সব কথাগুলো প্রায় একই রকম, সফল হয়ে গেল। আচ্ছা বলেন তো, মুমিনরা কেন বেঁচে আছে? মারা যায়নি, কিয়ামতের দিন বিচার হবে, জান্নাত পাবে, তারপর সফল হবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো কথাটা কেমন মনে হলো না? আচ্ছা আমাদের দেশে কি এরকম কথা প্রচলন আছে? আমাদের দেশে সাধারণ বাংলাদেশেও এরকম কথা কি প্রচলন আছে? আপনারা বোধহয় ভুলে গেছেন। আমি মনে করিয়ে দিই, আমাদের দেশে ভোট শুরু হয়, ভোট যখন শুরু হয়, এবার ছোট ভোটটাই বলি, আপনাদের ইউনিয়ন পরিষদের ভোট শুরু হলো। তো ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান হবে একজন, বলেন ঠিক কিনা? আর ওয়ার্ডে ওয়ার্ডে একজন মেম্বার হবে, বলেন ঠিক কিনা? তো একেবারে ঋতুটা বলি, মেম্বারের কথা বলি। আচ্ছা মেম্বার একজন দাঁড়াইলে তো ভোট হয় না, নাকি হয়? কি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস। যদি 2, 3, 4 জন 5 জন দাঁড়ায় তখন ভোট হবে না? তখন 4-5 জন যখন দাঁড়ায় আর ভোটের মিছিল নিয়ে যখন বাহির হন, তখন আমাদের দেশে কি এরকম বলে না? আমাদের অঞ্চলে তো বলে, কি বলে? অমুক ভাই জিতেই গেছে, জিতেই গেছে, জিতেই গেছে, বলে, কথা ঠিক কিনা? এরকম বলে না? 5 জন মোট প্রার্থী, 5 জন প্রার্থী সবাই একই রকম কথা বলে, অমুক ভাই জিতেই গেছে, জিতেই গেছে, জিতেই গেছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? আচ্ছা সবাই যে বললো জিতেই গেছে, তো 5 জনই মেম্বার হয়ে যাবে নাকি? কয়জন হবে? একজন হবে। তার মানে নিশ্চয়তা নাই, তারপর খাওয়া বলছে জিতেই গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি বলেন জিতেই গেছে, ও কি আর কোনোদিন হারবে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিল, পৃথিবীতে সৃষ্টি জগতে আমার চাইতে আমি আল্লাহ, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা ঠিক, বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, অবশ্যই আল্লাহ তার অঙ্গীকারকে নষ্ট করেন না, ভঙ্গ করেন না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন নাজাত পাবে, সফল হবে, সফল হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা মুমিন কিনা? জোরে বলেন, আমরা মুমিন কিনা? আমি ঈমান নিয়ে কথা বলছি না, ঈমান নিয়ে কথা বলছি না, এই জন্য ঈমানে এতটুকু বলবো, মুমিন কাকে বলে, মুমিন কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে সময় পাবো না। মুমিন কাকে বলে? ঈমান বলা হয়, থামেন, ঈমান মুমিন বলা হয় তাকে যে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ শারীক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, যে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স ওয়া আদাল মাউত। বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা কথার অনুকূলে একটা করে আয়াত আছে। যে মানুষ আন্তরিকভাবে বলে, অন্তর অন্তর বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। বলেন কথা ঠিক কিনা? প্রথম হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে, মন থেকে বিশ্বাস করা। 2 নম্বর হলো ইকরার বিল লিসান, পরিষ্কার করে সাক্ষ্য দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো আমাল বিল আরকান, যে কাজে করে দেখায়, মনে বিশ্বাস আছে, মৌখিক ভাবে বলে, আজান হলে মসজিদে ছোটে। বলেন কথা ঠিক কিনা? সিয়ামের মাস রমজান আসলে রোজা করার জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? শরীয়ত যা বলেছে, শরীয়তের সব নিয়ম মানার জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? যখন মানুষেরা বুঝিয়ে বলে তোমার জমিনে, তোমার মহল্লায়, তোমার অঞ্চলে আল্লাহ রাসূলের নিয়মটা বাস্তবায়ন করতে হবে, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহ এবং রাসূলের নিয়মকে বাস্তবায়ন করতে হবে। যখন আহ্বান আছে, এটার উপরেও একেবারে উঠে পড়ে লেগে যায়। বলেন ঠিক কিনা? এগুলো হলো আমাল বিল আরকান, বাহ্যিকভাবে সব কাজ করা। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। ঈমানের অনেক কথা। তো যেটা বলছিলাম সেটা হলো যে অবশ্যই আমরা মুমিন। কি বলেন, আমরা মুমিন কিনা? কথা বলছেন না কেন, মুমিন না? আমরা মুমিনের কথা বললাম, এখন দেখি কি দিয়ে জীবন সাজাতে হবে।
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আপনার জীবনকে সাজাবেন, তার প্রথম কাজটা হলো, আচ্ছা একটা কিছু দিয়ে সাজানো যায় না, অনেক কিছু লাগে। কথা বলছেন না কেন? একটা কিছু দিয়ে কোনো কিছু সাজানো যায়? একটা দিয়ে সাজানো হয় না। আপনি যদি নিজে সাজেন, তো নিজে সাজলে মিনিমাম একটা লুঙ্গি পরতে হবে, কি বল ঠিক কিনা? একটা গেঞ্জি গায়ে দিতে হবে, তারপর একটা পাঞ্জাবি অথবা শার্ট গায়ে দিতে হবে, কি বল ঠিক কিনা? মাথাটা সিধি করতে হবে, বলেন ঠিক কিনা? চোখটা সাজালে একটা চশমা লাগবে, হাতটা সাজালে একটা ঘড়ি লাগবে, কি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে আপনি যত 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 আপনি সাজসজ্জা নেবেন তত আপনাকে সাজানো হবে। তাহলে একটা জিনিসের সাজা, আপনি একটা ঘর সাজাবেন, বাড়ি সাজাবেন, এই জিনিসটাই তো সাজানো হয়েছে। একটা জিনিসে কি সেজেছে? এতগুলো তো বলতেই পারবো না। চারিদিক ঘিরা হয়েছে, খুঁটি দেওয়া হয়েছে, এই যাকে বলা হয় চৌকিটা বানানো হয়েছে, চারিদিকে ফুল দেওয়া হয়েছে, একটা ডেস্ক দেওয়া হয়েছে, অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে, বলে ঠিক কিনা? অনেক কিছু লাগে। মুমিনের জীবন সাজাইতে প্রথম যে জিনিসটা, জনগণ সুবহানাল্লাহ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজের জীবনের নামাজে বিনয়ী হয়, যারা খুশু খুজু সহ নামাজ আদা করে, জনগণ সুবহানাল্লাহ, যারা খুশু খুজু সহ নামাজ আদায় করে। এখানে আগে একটা কথা বললি, আচ্ছা বলুন তো, টেবিলটাই নাই, এই চৌকিটাই নাই, তো এগুলো দিয়ে সাজানো যাবে ভাই? কথা বলছেন না কারো? আমি তো চোখে দেখে বলছি, এই চৌকিটাই নাই, আমরা যে চৌকিতে বসা আছে চৌকিটাই নাই, কিছু দিয়ে সাজানো যাবে? সাজানো যাবে? তো নামাজই নাই, আপনি খুশু খুঁজে কি দিয়ে করবেন? নামাজই তো নাই, তো খুশু খুঁজে কি দিয়ে করবেন? আর আপনার পাঞ্জাবিটা থেকে মানে এমব্রয়ডারি করবেন, তো এমব্রয়ডারি যে করবেন, আপনার পাঞ্জাবি রাখবেন একটা। আমার মায়েরা বলা, একটা কাপড়ে আপনি ফুল তুলবেন, রুমাল করবেন, অথবা বালিশের কাঁথা একটা ফুল তুলবেন, কিন্তু আপনার বালিশের কাপড়ে দেন, আপনি ফুল তুলবেন কিসে? কি বলেন কথা ঠিক কিনা? সেহেতু যাদের নামাজই নাই তাদের খুশু খুশির প্রশ্ন উঠে, ছোট ছোট করছি কথা। তাহলে যারা নামাজই নাই, যারা নামাজ পড়ে না, ওদের জীবনটা মোটেও সাজানো। দুনিয়ার জীবনে যতই সেজে থাকুক, আল্লাহর কাছে সজ্জিত মানুষ সেজে থাকা মানুষ নয়, বলেন ঠিক কিনা? ও বরবাদ, বেকার, বেকার, ওর আল্লাহর কাছে কোনো 4 পয়সা দাম। এখন আপনারা রাগ করবেন যে হুজুর, এই যে আপনাদের টেনা কথা শুনতে শুনতে জন্ম চলে গেল, আমি কেন টেনা বলবো ভাই? আমার লাভটা কি টেনা বলে? আপনারা তো ভাত খেতে দিবেন, চা খাওয়িয়েছেন, যাওয়ার সময় হয়তো 10টা টাকাও দিবেন, নাকি? না ভুল বলছি? হ্যাঁ, তারপরে টেনা কথা বলে আমার লাভটা কি? টেনা কথা বলে দুটা খেতে দিবেন, কেমন কথা হলো? না, টেনা মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, নামাজ যদি না পড়ো কপালে জান্নাত জ্বলবে না। কি বললাম? আমার কথা ভারী মনে করলেন? সূরা মুদাসসির দেখেন, আল্লাহ বলছেন, একটা লম্বা আলোচনার ক্ষেত্রে আল্লাহ বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ওরা বলবে 4টা কারণে জাহান্নামে এসেছি। তার প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জীবনে আমরা নামাজি ছিলাম না, আমার জীবনটাকে নামাজ দিয়ে সাজাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে নামাজ আমার সজ্জা, এটা আমার জীবনে ছিল না। আল্লাহ বললেন, সাজানো মানুষ ছাড়া জান্নাতে দিব না, বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতে পারছেন? নামাজ নাই, কপালে জান্নাত। নামাজটাকে আবার সাজাইতে হবে, সাজার পরে সাজা, সাজার পরে সাজা। আপনি পুরো শরীর সাজাবেন, লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, একটা গেঞ্জি পরবেন, একটা জামা পরবেন, আবার জামাটাকেও সাজাচ্ছেন এমব্রয়ডারি দিয়ে, একটা কালার দিয়ে, আর কিছু করে পকেট দিয়ে, বলেন ঠিক কিনা? নামাজ সাজাবেন না? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজটা হবে বিনয়ের নামাজ, বিনীতভাবে নামাজ পড়বে। খুশু খুজু শব্দের অর্থ হলো নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ভাবে, বিনীতভাবে, একেবারে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে যে নামাজ পড়বে, এটা হলো খুশু খুজু নামাজ, বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন দেখলেন, নামাজ দেখলেন, একজন রাসূলের সাহাবা নামাজ পড়ছে, কাপড়টা নাড়াচাড়া করছে, গুছাচ্ছে,
এইটা সেটা করছে। আমাদের দেশে এরকম মশালি আছে কি? আছে? নামাজ পড়ছে, বোতামটা ঠিক করছে, আবার ছেড়ে দিয়ে বোতামটা ঠিক করছে, আবার ছেড়ে দিয়ে পকেটটা, আবার ছেড়ে দিয়ে জামাটা। করে না কেউ? আন্দাজি বলে দিলাম, করে। রাসূল বলছেন, ও মানুষেরা শুনো, লাউ খাসিয়া কালবহু লা খাসিয়াত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি বিনয়ী থাকতো, হাত পা গুলো বিনয়ী হতো। ওর নামাজে নম্রতা, ভদ্রতা, বিনয়তা কিচ্ছু নাই। এই জন্য নামাজের ভিতরে তার হাতের সঞ্চালন চলছে। বলেন ঠিক কিনা? খুশু নাই, নামাজ সাজলো না। যে নামাজ সাজলো না ওই নামাজ গ্রহণযোগ্য। আপনারা মার্কেটে একটা জামা কিনবেন, জামার পকেট নেই, জামার টেরা করে লাগা আছে, পকেট লাগা আছে টেরা, উল্টা পকেট, উল্টা, হাতটা ছোট, তারপর কলারটা নাই, তারপর এই জামার একদিক ঝুলা একদিক টেরা। এই জামা কেউ কিনবেন? কথা বলছেন না কেন? জোরে বলেন না, কিনবেন? তো আপনি 1.5 টাকার জামা দুনিয়ে না কিনেন, তাহলে এত দামি জান্নাত আপনাকে দিবে এ বিনা জীবন সাদা ছাড়া? আল্লাহ বলছেন জীবনে খুশু নাই, তোমার কপালে জান্নাত জুড়বে। কি বলেন? ভুল বলছি, ঠিক বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে করিও তুমি আল্লাহকে দেখছো। জয় সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা মনে করছে, যা আমাদের নামাজ প্রথম থেকে হলো না। বাপ মায়েরা বোনেরা, আপনার জীবন নামাজ দিয়ে সাজান। এখানে যে সাজের কথা বলেছে, যে আপনার জীবন আপনি সাজান, তাহলে আপনার কবরে জান্নাতুল ফেরদাউস আছে। বলেন কথা ঠিক কিনা? সব বাদ দিয়ে নামাজের কথা শুনে, নামাজটা কেমন আপনি ভালো আমার মায়েরা বোনেরা শুনে, নামাজকে সাজান, নামাজকে সাজান, ধীরস্থির ভাবে নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়বে মনে করি আল্লাহকে দেখছি। আমরা স্বাভাবিকভাবে আল্লাহকে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে পাই না। আমরা স্বাভাবিকভাবে আল্লাহকে দেখতে পাই না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাইনলাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইনা হইয়া রাখা, তুমি মনে করিও তোমার রব, তোমার আল্লাহ তোমাকে দেখছেন। বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, তখন আল্লাহ আমাকে দেখতে পাই না। কথা বলছেন না? পাই না। যদি না দেখতে পাবেন, দেখবেন লম্বা হাদিসে, সূরা ফাতিহার হাদিসে বলা হয়েছে, মানুষ যখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন মানিল হামদ, কিন্তু কার প্রশংসা করছো? যখন বলে লিল্লাহ, তখন বলে হামাদানি আব্দি ও মাজাদানি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সম্মানিত করেছে। বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আল্লাহকে আমরা দেখতে পাই না আমাদের সময়, আল্লাহ আমাদের সামনে আছেন। বলেন ঠিক কিনা? একটা চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে আপনি হাত পা নাচাইতে পারবেন? পারবেন? বলবে কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর সামনে নামাজ পড়বেন বিনয়ী ভাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ছেড়ে আগাচ্ছি, আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, বুঝতে পারছেন কেন? ছোট ছোট করবো। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটা কথা বলে রাখি আপনাদের কাছে, কোথায় যাব, নামাজ কি দিয়া সাজাবেন? আমাদের দেশের মানুষ, অসংখ্য মানুষ নামাজই পড়ে না, অসংখ্য মানুষ নামাজ পড়ে না। বলেন কথা ঠিক কিনা? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আলেমুলামার কাছে শুনি। বলেন কথা ঠিক কিনা? আপনাদের সামনে কথা বলছিলাম এই সূরা মুমিনুন থেকে। কি বলেন? কথা ঠিক কিনা? মনে আছে কথা? কোন সূরা? আর জোরে বলেন, কোন সূরা? আমি এখানে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত নাজিল করেছেন। রাসূল বলে দিয়েছেন যে 11টা আয়াতে মানুষের জীবনের সজ্জা যেটা বলা হয়েছে, জীবন সাজানোর কথা, এই 11টা আয়াতে যা বলা হয়েছে তা দিয়ে জীবন সাজাইলে ওরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? যদি সাজাইতে পারেন তো ওয়ারিস, না হলে ওয়ারিস। মাঝখানে আপনাদেরকে বোঝার জন্য বলেছি যে আপনার একটা মেহমান খানায় একটা ল্যাংটা মানুষকে, একটা পাগল ছাগল মানুষকে, একটা নোংরা মানুষকে আপনি খেতে বসতে দিবেন না। বলেন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যার জীবন সাজবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই লাভগুলোকে আল্লাহ জান্নাতে দিবেন না। এর চাইতে পরিষ্কার কথা আছে? কি বলেন? আছে? আপনার কি আপনাদের জীবনকে কোরআন দিয়ে সাজাইতে চান? সবাই তো বললেন না, জোরে বলেন না। কোরআন দিয়ে জীবন সাজাইতে চান? আরো জোরে বলেন, সাজাইতে চান? আরো জোরে বলেন, সাজাইতে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা যা শুনছিলাম কোরআন দিয়ে জীবন সাজাবো জান্নাতুল ফেরদাউসের জন্য। জোরে হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এই পর্যন্ত বলেছি। এরপরে
আরো কথা আছে, সেটা কি? যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে, অঙ্গীকার রক্ষা করবে, আর যারা নামাজকে সঠিকভাবে হেফাজত করবে, এই লোকগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে যা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই আজকের সংক্ষিপ্ত আলোচনা বুঝা আর আপনাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।